বাইতুল্লাহকে আল্লাহ তাআলা বরকতময় করেছেন, মুবারাক করেছেন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আমি আল্লাহ তাআলা এই ঘরকে পৃথিবীবাসীর জন্য প্রথম ঘর হিসেবে ঘোষণা করলাম। প্রথম ঘর হিসেবে আমি আল্লাহ এই ঘরটাকে বানিয়ে দিয়েছি। এই ঘরকে আমি আল্লাহ মুবারাক করেছি, বরকতময় করেছি। এই ঘরটাকে আমি আল্লাহ মানুষের হিদায়াতের বাতিঘর বানায়া দিয়েছি। তো আল্লাহ তাআলা খানায়ে কাবাকে পৃথিবীর প্রথম ঘর বানিয়েছেন এবং এই ঘরটাকে বরকতময় করেছেন, মোবারক করেছেন। আসুন আমরা এই ঘরকে কিভাবে আল্লাহ বরকতময় করেছেন, মোবারক করেছেন সেই সম্পর্কে একটু আলোচনা করি, সেই সম্পর্কে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি, তাহলে আমাদের বুঝে আসবে। আমাদের মনের ভিতরে একটা প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ এই ঘরটাকে মোবারক করেছেন, বরকতময় করেছেন, এই বরকত, এই মোবারক দ্বারা উদ্দেশ্য কি? এটা কি দুনিয়ার জন্য বরকত নাকি আখিরাতের জন্য বরকত? এমন প্রশ্ন আমাদের মনের ভিতরে তৈরি হতে পারে। এটা অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক একটা বিষয় যে আল্লাহ এই ঘরকে বরকতময় করলেন, এটা কি দুনিয়ার জন্য বরকত নাকি আখিরাতের জন্য বরকত? এটা কি দুনিয়ার জন্য কল্যাণ নাকি আখিরাতের জন্য কল্যাণ? এমন প্রশ্ন তৈরি হতে পারে। আসুন আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি, তাহলে এই প্রশ্ন আমাদের মনের ভিতরে আর থাকবে না। মুফাসসিরিনে কেরামগণ বলেন যে আল্লাহ তাআলা বাইতুল্লাহ শরীফকে বরকতময় করেছেন, খানায়ে কাবাকে আল্লাহ বরকতময় করেছেন। এই বরকতের অর্থ হচ্ছে দুইটা। বরকতের অর্থ হচ্ছে দুইটা। এই ঘরকে আল্লাহ দুনিয়ার জন্য বরকত করেছেন, আখিরাতের জন্য বরকতময় করেছেন। খানায়ে কাবা বাইতুল্লাহ দুনিয়াবাসীর জন্য বরকত, আখিরাতের জন্য বরকত। দুনিয়াতেও বরকত, আখিরাতেও বরকত। আসুন একটু ব্যাখ্যা করি। দুনিয়াতে এই ঘরটা কিভাবে বরকত হয় দেখেন। মক্কার জমিনে কোথাও কোনো ফসল আদির ব্যবস্থা নাই, কোথাও ফসল চাষ হয় না, ফলাদি কোথাও কখনো চাষ হয় না। ধান ক্ষেত নাই, গমের চাষ নাই, আলু পেঁয়াজের কোনো চাষ নাই, রসুনের কোনো চাষ নাই, ডালের কোনো চাষ নাই, কলা বাগান নাই, আপেল বাগান নাই, পেয়ারা বাগান নাই। কোন ফসলের চাষ মক্কা মদিনায় হয় না। ওইখানকার মাটি এত উর্বর না। মক্কার চতুর্পাশে দেখবেন শুধু মরুভূমি, বালি আর পাহাড়, বালি আর পাহাড়। এই বালি মরুভূমির মধ্যে এত ফসলাদি হওয়ার তো কথাই না। ওইখানে কোনো ফসলের চাষ হয় না। কিন্তু গিয়ে দেখেন আল্লাহ কত বরকত রেখেছে। পৃথিবীর যেই প্রান্তে যেই খাবারটা পাওয়া যায় না, সেই খাবারটাও সেখানে আছে। এমনও খাবার আছে যেটা আমরা বাংলাদেশের মানুষ চোখে দেখি নাই, কিন্তু সেই খাবারটা মক্কায় গিয়ে পাওয়া যায়। মক্কায় কোনো খাবার তৈরি হয় না, কিন্তু মক্কায় সব ধরনের খাবার পাওয়া যায়, সব ধরনের আসবাবপত্র পাওয়া যায়, সব ধরনের জিনিসের ব্যবস্থা সেখানে আছে। আল্লাহ কত বরকতময় করেছেন, কত কল্যাণকর করেছেন। মরুভূমির দেশ, কোথাও কোনো ফসলের ব্যবস্থা নাই, কোথাও কোনো চাষের ব্যবস্থা নাই। ধান চাষ হয় না, গম চাষ হয় না, আলু চাষ হয় না, পেঁয়াজ চাষ হয় না, রসুন চাষ হয় না। কিন্তু আল্লাহ মক্কা মদিনায় এত এত ফসলের ব্যবস্থা করেছেন, এত এত খাবারের ব্যবস্থা করেছেন। পৃথিবীর সব জায়গায় মহামারী দেখা দিতে পারে, পৃথিবীর সব জায়গায় খাবারের অভাব হতে পারে, কিন্তু আমার আল্লাহ তাআলার বাইতুল্লাহ শরীফে কখনো খাবারের অভাব হবে না। আল্লাহ এত বরকত রেখেছেন সেখানে, এত কল্যাণ আল্লাহ রেখেছেন সেখানে। বাঙালি আপনারা যারা আছেন, আমরা যারা আছি, হজ করতে যাই অথবা মাঝে মধ্যে কাজ করতে যাই, আমরাই তো আইসা বলি যে মক্কা মদিনার মানুষ এত পরিমাণের দামি দামি ভালো ভালো খাবার নষ্ট করে, যে খাবারটা আমরা কল্পনাও করতে পারি না, যে খাবারটা আমরা কখনো কিনে খাওয়ার ইচ্ছেও করতে পারি না, কারণ ওই খাবারটা আমরা আমাদের দেশে পাই তো না। এত দামি দামি খাবার তারা খেয়ে ফেলে দেয়, উচ্ছিষ্ট করে ফেলে। ওই খাবারটা আমরা কল্পনাও করতে পারি না। ওই খাবারটা আমরা খাইতে পারবো তো দূরের কথা, দেখেও না কখনো চোখে। আমার দেশে খাবার তৈরি হয়, ভারতে খাবার তৈরি হয়, পাকিস্তানে খাবার তৈরি হয়, ইউরোপ আমেরিকাতে খাবার তৈরি হয়। ওই খাবার বাঙালি খেতে পারে না, ইন্ডিয়ানরা খেতে পারে না, কিন্তু গিয়ে দেখেন মক্কা মদিনার মানুষ এই খাবারটা অ্যাভেলেবেল পাচ্ছে এবং তারা খাচ্ছে। আল্লাহ কত বরকত করেছে, কত বরকতময় করেছেন। মক্কা মদিনায় শুনেছেন কখনো খাবারের অভাব হয়েছে? কখনো খাবারের জন্য মহামারী দেখা দিয়েছে? না না। পৃথিবীর যে কোনো প্রান্তে খাবারের অভাব দেখা দিতে পারে, কিন্তু আমার আল্লাহ তাআলার বাইতুল্লাহ শরীফে কখনো খাবারের অভাব দেখা দেবে না। কারণ আল্লাহ তো বলেছে লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, আমি আল্লাহ এই ঘরকে বরকতময় করেছি। আল্লাহ কত বরকতময় করেছেন দেখেন।
আল্লাহ রাব্বুল আলামিন সেই বাইতুল্লাহর মধ্যেই রেখেছেন জমজম কূপ, যে কূপের পানি সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি বিশুদ্ধ পানি। এর চাইতে বিশুদ্ধ পানি, এর চাইতে ভালো পানি, স্বাস্থ্যকর পানি পৃথিবীর কোথাও নেই। পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা একমত যে জমজম কূপের পানির চাইতে বিশুদ্ধ পানি পৃথিবীর কোথাও নাই। আল্লাহ এত বরকতময় করেছেন। আল্লাহ তাআলা খানায়ে কাবা বাইতুল্লাহকে দুনিয়ার জন্য বরকতময় করেছেন, আখিরাতের জন্য বরকতময় করেছেন। দুনিয়াতেও এখান থেকে আমরা বরকত পাবো, আখিরাতেও এই ঘর থেকে আমরা বরকত পাবো। যে এই ঘরটাকে ভালোবাসবে, মনে প্রাণে এই ঘরকে আঁকড়ে ধরবে, আল্লাহ দুনিয়া আখিরাতে উভয় জগতে ওই ঘরের বরকত আর কল্যাণ দিয়ে ভরপুর করে দেবেন। যা কিছু অভাব আছে আমাদের, কিন্তু মক্কা মদিনায় কোনো অভাব নাই। আল্লাহ কত বরকতময় করেছেন। তো মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, বরকত আল্লাহ দুনিয়াতেও রেখেছেন, আখিরাতেও রেখেছেন। দুনিয়াতে কত বরকত রেখেছেন দেখেন, মক্কা মদিনার তেঁতুলটাও মিষ্টি হয়, মক্কা মদিনার বড়ইটাও মিষ্টি হয়, মক্কা মদিনার টক জাতীয় জিনিস নাই, ওইখানে যা ফসল হয় সব মিষ্টি হয়। তেঁতুল গাছ আছে, তেঁতুল দেখবেন মিষ্টি। বড়ই গাছ আছে, বড়ই দেখবেন মিষ্টি। আমড়া গাছ আছে, দেখবেন আমড়া মিষ্টি। মক্কা মদিনাকে আল্লাহ কত বরকতময় করেছেন। মক্কা মদিনার গরিব মানুষ, যেটা একেবারে গরিব, সেটাও আমার দেশের কোটিপতির সমান। মক্কা মদিনার যারা ভিক্ষুক, ওই দেশের যারা ভিক্ষুক ভিক্ষা করে খায়, সেও দেখবেন আমার দেশের বড় লোক থেকে অনেক ধনী। আল্লাহ কত বরকত রেখেছেন সেই মক্কা এবং মদিনায়। তাহলে দুনিয়ার বরকত, দুনিয়াতেও আল্লাহ এই ঘরকে বরকতময় করেছেন। কিছুটা তো আমাদের বুঝে আসছে, সামান্য হলেও বুঝে আসছে। আসুন আখিরাতে আল্লাহ কিভাবে এই ঘরকে বরকতময় করেছেন দেখেন। আমাদের যত ইবাদত আল্লাহ তাআলা দিয়েছেন, আমাদেরকে ইবাদত করার যে বিধানগুলো দিয়েছেন, এর অধিকাংশ বড় বড় বিধান কাবার সাথে সম্পৃক্ত, বাইতুল্লাহ শরীফের সাথে সম্পৃক্ত। আমাদের ইবাদতের মধ্যে সবচাইতে বড় ইবাদত হচ্ছে নামাজ পড়া। এই নামাজটাও দেখেন বাইতুল্লাহর সাথে সম্পৃক্ত। যদি আপনি বাইতুল্লাহ দিকে মুখ করে নামাজ না পড়েন, তাহলে নামাজই হবে না। কিবলার দিকে মুখ করে নামাজ না পড়লে নামাজ হবে না, অন্যদিকে মুখ ঘুরিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। হজ করতে যাবেন, হজটাও বাইতুল্লাহর সাথে আল্লাহ তাআলা সম্পৃক্ত করে দিয়েছেন। বাইতুল্লাহ ছাড়া অন্য কোথাও হজ করলে হজ হবে না। কোরবানির যে বিষয়টা, সেটাও আল্লাহ তাআলা বাইতুল্লাহর সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। আমাদের মৃত মানুষকে দাফন করার পরে তার মুখটাকেও আমরা কিবলার দিকে ঘুরিয়ে রাখি, এটাও আল্লাহ তাআলা বাইতুল্লাহর সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। বাইতুল্লাহর দিকে আমরা প্রস্রাব করতে পারি না, পশ্চিম দিকে ফিরে, যেদিকে আমাদের বাইতুল্লাহ, আমাদের কিবলা, সেদিকে ফিরে আমরা প্রস্রাব করি না, থুতু ফেলি না। আল্লাহ তাআলা আমাদের অধিকাংশ ইবাদত এই বাইতুল্লাহর সাথে সম্পৃক্ত করে দিয়েছেন, এই বাইতুল্লাহর সাথে জুড়ে দিয়েছেন। বাইতুল্লাহ আখিরাতের জন্য আমাদের কল্যাণকর। আল্লাহ এই ঘরে আখিরাতের বরকত রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি তার ঘরের ভিতরে নামাজ পড়ে, এক রাকাত নামাজে এক রাকাতের সওয়াব পাবে। যদি ওই ব্যক্তি মহল্লার মসজিদে নামাজ পড়ে, যেই মসজিদে জুমা হয় না, ফান্দেগানা মসজিদে নামাজ পড়ে, তাহলে এক রাকাত নামাজের বিনিময়ে 25 রাকাত নামাজের সওয়াব পাবে। যদি কোনো ব্যক্তি জুমার মসজিদে, মহল্লার জামে মসজিদে, যেই মসজিদে জুমা হয়, ওই মসজিদে এক রাকাত নামাজ পড়ে, তাহলে 500 রাকাত নামাজ পড়ার সওয়াব পাবে। যদি কোনো ব্যক্তি মসজিদে আকসা, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদে এক রাকাত নামাজ পড়ে, আল্লাহর রাসূল বলেন তাকে 1000 রাকাত নামাজের সওয়াব দেওয়া হবে। যদি কোনো ব্যক্তি মদিনার মসজিদে, মসজিদে নববীতে এক রাকাত নামাজ পড়ে, আল্লাহর রাসূল বলেন তাকে 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব দেওয়া হবে। আর যদি কোনো ব্যক্তি বাইতুল্লাহ শরীফে এক রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাকে এক রাকাত নামাজের বিনিময়ে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দিয়ে দেবে। তাহলে আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে দুনিয়াতেও মোবারকা করেছেন, আখিরাতের জন্য মোবারকা করেছেন। দুনিয়াতে মোবারকা কত বরকতময় করেছেন। খানায়ে কাবা মরুভূমির দেশ, কিন্তু খাবারের অভাব নাই, সমস্ত খাবার পাওয়া যায়, সব ধরনের খাবার পাওয়া যায়। আল্লাহ কত বরকত সেখানে রেখেছেন। আর ইবাদতের কথা বলেন, আমাদের বেশিরভাগ ইবাদত বাইতুল্লাহর সাথে সম্পৃক্ত। বাইতুল্লাহকে আল্লাহ কত বরকতময় করেছেন আখিরাতের জন্য।